আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুটেনবার্গ প্লাগইন ইউজ করে উইদাউট শর্টকাট, অর্থাৎ কোনো শর্টকাট ব্যবহার না করে কিভাবে আমরা আমাদের পোস্ট স্ক্রলিং করাতে পারি, অথবা কোনো নোটিশ অথবা কোনো খবর, এগুলোকে কিভাবে আমরা স্ক্রলিং করাতে পারি এই বিষয়টা শিখব। এবং কোনো শর্টকাট ইউজ না করে আমরা গুটেনবার্গের যে প্লাগইন আছে ওই প্লাগইন থেকে যে সেকশন গুলো আছে ওগুলো ইউজ করে আমরা এটা করব। পরবর্তীতে আমরা আরেকটা বিষয় শিখবো আজকে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন ইমেজ গুলাকে ক্যারোসেল বা আমরা স্লাইড করাতে পারি, এই বিষয়গুলো শিখবো। আমরা কিভাবে ইমেজ ক্যারোসেল করাতে পারি, এই দুটো বিষয় আমরা আজকে শিখবো। তো এর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে গেট উইট। সেটা আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব এবং সার্চ অপশনে লিখবো হচ্ছে GETWID, গেট উইট। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই এই প্লাগইনটা পেয়ে যাব, গেট উইথ গুটেনবার্গ ব্লক। এই প্লাগইনটা ইউজ করে হচ্ছে আমরা কাজটা করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। প্রথম অবস্থায় ইনস্টল নাও এরকম থাকবে। ইনস্টল নাও ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা যে অবস্থায় দেখব প্লাগইনটা, আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করলে সে অবস্থায় চলে যেতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেট উইথ নামে একটি প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। আমরা একটু সেটিংসটা দেখি নিই যে আমাদের কোনো সেটিংস এখানে চেঞ্জ করা প্রয়োজন কিনা। এখানে গেটওয়ে সেটিংস এর মধ্যে বেসিকে যেটা আছে জেনারেলে, সেখানে এই অবস্থায় ডিফল্ট যা আছে আমরা সেটাই রাখবো। অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকেও আমরা ডিফল্ট যা আছে সেটাই রাখবো, অর্থাৎ এখানে আমাদের কাস্টম কোনো সেটিংস করার প্রয়োজন হবে না। তারপরে ব্লকস বলছে কোন কোন ব্লকসে গেটওয়েটা কাজ করবে, তার মধ্যে এখানে অনেকগুলাই আছে। অর্থাৎ এই গেটওয়ার্ডের মধ্যে আমরা যে ব্লগ গুলা পাবো, কি কি ব্লগ নিয়ে আমরা কাজ করতে পারবো, এগুলো এখানে দেওয়া আছে। তার মধ্যে আমরা ব্যানারের কাজ করতে পারবো, বাটন গ্রুপ এর মধ্যে রয়েছে, আইকন বক্স রয়েছে, ইমেজ বক্স রয়েছে, ইমেজ স্লাইডার রয়েছে। আমরা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ইমেজ স্লাইডার ইউজ করব। তারপরে রয়েছে পোস্ট ক্যারোসেল, আমরা পোস্ট ক্যারোসেল ইউজ করতে পারি, পোস্ট স্লাইডার ইউজ করতে পারি। পোস্ট ক্যারোসেলের ক্ষেত্রে আমরা একটা দুইটা পাঁচটা 10টা যে পোস্ট গুলো আমরা দিব, এগুলাকে আমরা বাম থেকে ডান থেকে বামে এভাবে স্ক্রোলিং করাইতে পারি। তারপরে পোস্ট গুলাকে আমরা স্লাইডার আকারে আকারে শো করাইতে পারি। তারপরে প্রাইস বক্স, প্রাইসিং লিস্ট, প্রগ্রেস বার, এই সেকশন গুলো এর মধ্যে রয়েছে। রিসেন্ট পোস্ট, তারপরে সোশ্যাল লিঙ্ক, টেবল অফ কন্টেন্ট, তারপরে রয়েছে ট্যাব, টেমপ্লেট লাইব্রেরি, টেস্টিমোনিয়াল। এরকম অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্লাগইনটা ইউজ করে আমরা এই সকল কাজগুলো করতে পারবো। আচ্ছা, এখন আমরা পেজেসে চলে যাই। অল পেজেসে আরেকটা অপশন বাকি ছিল, আমরা ওটা একটু দেখে আসি প্লাগইন থেকে। গেট উইথ সেটিংস, এখানে আমরা অন করি সেটিংস। এটা অন হইতে হইতে আমরা হোম পেজটাকে এডিট করি। হোম পেজ, আমরা এডিট অপশনে যাই। ওপেন ইন নিউ ট্যাব, আর আমরা গেট উইথ যে প্লাগইনস তার জেনারেল, অ্যাপিয়ারেন্স এবং ব্লক সেকশন গুলো দেখেছিলাম। আর একটা বাকি ছিল, সেটা হচ্ছে পোস্ট টেমপ্লেট। আমরা পোস্ট টেমপ্লেটটাও দেখব। আমরা ক্লিক করে দিই পোস্ট টেমপ্লেটে। ওকে,
আমাদের হোম পেজটা লোডিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ পোস্ট টেমপ্লেট, ডিফল্ট আকারে তেমন কিছু নেই। তো আমরা সবগুলো অপশন দেখে নিলাম যে আমরা গেটউইট যে প্লাগইনসটা রয়েছে এর মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো দেখলাম। ওকে, আচ্ছা আমরা সেটিংস এ চলে যাই। আমরা সেটিংস থেকে হচ্ছে সেটিংস গুলো দেখতে পাবো। তো আমরা হচ্ছে নতুন একটি রো লেআউট নিয়ে, এবং ওই রো লেআউটে হচ্ছে আমরা এই ক্যারোসেলটা কিভাবে ইউজ করব, পোস্ট ক্যারোসেল সেটা দেখব। তার আগে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা দু একটা পোস্ট ক্রিয়েট করে নিয়ে যেন আমরা বুঝতে পারি যে আমাদের পোস্টগুলা শো করতেছে, বা আমরা নোটিশ ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে আমরা পোস্ট থেকে অ্যাড নিউতে চলে আসলাম। এখানে আমরা নতুন একটা দুইটা পোস্ট করি, অথবা আমরা চাইলে নোটিশ ও প্রকাশ করতে পারি। আমরা পোস্টই করি। সেক্ষেত্রে আমরা টাইটেল লিখবো এখানে। আজকে আমরা বাংলা কিভাবে লিখতে হয় এই বিষয়টা দেখি। বাংলার জন্য হচ্ছে আমি উপর থেকে অব্র যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে বাংলা লিখতে পারি। আমরা লিখি স্কুল। স্কুলের ক্লাস রুটিন। ওই ক্ষেত্রে একটা আমরা নাম দিতে পারি স্কুলের XYZ। আমরা আমাদের স্কুলের নাম লিখলাম। ওকে, 5-2 4 কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় তাহলে আমরা স্কুলটা কেটে দেই। ক্লাস রুটিন। আমরা একটা টাইটেল দিলাম। আমরা বাংলা কিভাবে লিখতে হয় মূলত সেটা আমরা একটু জানার চেষ্টা করতেছি। তো এইভাবে আমরা বাংলা লেখার পরে আমরা পাবলিশে ক্লিক করে দেই। এগেন পাবলিশে ক্লিক করে দেই। আচ্ছা, তাহলে আমাদের টাইটেলটা পাবলিশড হইলো। পরবর্তীতে আমরা এখানে টেক্সট দিতে পারি আমাদের ইচ্ছে মতো। পরবর্তী প্যারাগ্রাফ নিয়ে আমরা এখানে লিখতে পারি। আমরা এটাকেই কপি পেস্ট করে দেই প্যারাগ্রাফে। দুইবার দিয়ে দিলাম। আমরা আপডেট দিয়ে দিই। ধরে নিলাম এটা আমাদের একটা পোস্ট, আর আগের কিছু পোস্ট আছে অলরেডি। তো ওগুলাকে আমরা আমাদের পেজ ক্যারোসেলে শো করাবো। আমরা এডিট করেছিলাম এই পেজটা। আমরা নতুন একটা সেকশন বলছিলাম যে আমরা রো লেআউট নিব। আমরা যদি উপরে নেই সেটা নিতে পারি। আমরা সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সেকশন সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে আমরা নিতে পারি ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার। বিফোর মানে পূর্বে, আমরা পূর্বেই নেই, তাহলে একবারে প্রথমে থাকবে। অবশ্য নিচে চলে আসছে আমাদের সেকশন মেবি। আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা রো লেআউট নিব। ও রো লেআউট থেকে আমরা 1 রো 1 কলাম এটা নিব। তারপরে এখানে আমরা ব্লক অ্যাড করব। আমরা চাইলে এটাকে কিন্তু কি করতে পারি, উপরে নিয়ে যেতে পারি। আচ্ছা, তো এখানে আমরা নিউজের জন্য NEW একটু বাংলা করে নেই। আচ্ছা, আমরা নিউজ লিখে সার্চ দেব NEWS।
তাহলে আমরা দেখেন যে তিনটা অপশন আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি পোস্ট টাইপ নিউজ ট্রিগার। আমরা এই সেকশনটা ক্লিক করে দিব। আমরা যদি ব্রাউজ করি সেখান থেকে আমরা এটা নিতে পারি। সেক্ষেত্রে আমাদের একটু খুঁজে নিতে হবে, যেহেতু আমরা অনেকগুলো প্লাগইন ইউজ করেছি। যেমন এই সেকশন গুলো হচ্ছে আমাদের প্লাগইন থেকে, গুটেনবার্গের যে বিভিন্ন প্লাগইন ইউজ করেছি সেখান থেকে আসতেছে। যেমন কিডেন্স ব্লকের হচ্ছে নীল কালোর মধ্যে যেই সেকশন গুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্লাসিক এডিটর টেক্সট থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে এমবেডেড নামে আরেকটা প্লাগইন থেকে নেওয়া হয়েছে। আলটিমেট অ্যাডন ফর গুটেনবার্গ থেকে নেওয়া হয়েছে এগুলা। এই যে গেট ওয়াইড ব্লক, এটা আমরা একটু আগে ইনস্টল করেছিলাম। এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। আর একবার প্রথমে আমরা নিউজের যে অপশনটা খুঁজতেছিলাম সেটা এখানে পেয়ে যাবে। এটা কোন ব্লগের আন্ডারে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, গুটেনবার্গ উইজেট থেকে আসছে এগুলা। আমরা যে কয়েকটা প্লাগইন ইউজ করেছি তার উইজেটে যে সেকশন গুলো আছে এগুলোর মধ্যে এই সেকশন গুলো শো করতেছে। যেহেতু অনেকগুলো এলিমেন্ট খুঁজে বার করাটা আসলেই একটু সময় সাপেক্ষ, আমরা পেয়েছি এখানে দেখেন। এটা হচ্ছে গুটেনটর, একটু আগে আমরা যে প্লাগইনটা ইউজ করেছি গুটেনটর পোস্ট। এই গুটেনটর পোস্ট এর আন্ডারে আমরা পেয়ে যাব হচ্ছে যে পোস্ট টাইপ নিউজ ট্রিগার, পোস্ট টাইপ নিউজ ট্রিগার। তো আমরা সহজে এটা কিভাবে পেতে পারি? সহজে পাওয়ার জন্য আমরা এখানে জাস্ট নিউজ লিখলে চলে আসবে, NEWS, অথবা নিউ লিখলেও চলে আসে নিউজ। আচ্ছা, আমরা যদি এখানে মাউস ওভার করি তাহলে দেখেন যে আমাদের ডান পাশে এই জায়গাটার মধ্যে এটা শো করতেছে যে কেমন দেখাবে নিউজ। এবং নিউজের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটু আগে একটা পোস্ট দিলাম, এই যে 5 জনা স্যার কেজি গুপ্ত বিদ্যালয়ের ক্লাস রুটিন, এটা এখানে শো করতেছে। এই যে নিচে আমরা একটু ক্লিক করেছিলাম, এটা চলে আসছে। আমরা আরেকবার ক্লিক করলে আবারও চলে আসবে, দুইটা চলে আসছে। আমরা একটা কেটে দেই, দুইটার দরকার নেই। এখান থেকে আমরা রিমুভ ব্লক করে দেই। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের যে পোস্ট গুলা থাকবে, রিসেন্ট পোস্ট যেগুলো আমরা পাবলিশ করব, ওগুলো হচ্ছে আমাদের এখানে স্ক্রলিং হইতে থাকবে। এখন আমরা এটাকে এডিট করতে পারি আমাদের মতো করে। যেমন এটা আমাদের আগে ছিল, আমরা চাইলে আগেরটা কেটে দেই। আগে যেটা ছিল এটাকে আমরা কেটে দিতে পারি। থ্রি ডটে ক্লিক করে আমরা রিমুভ ব্লক দিয়ে কেটে দিলাম। এটাকেও আমি কেটে দিলাম। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। রিমুভ ব্লক, এবার সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমাদের পুরো সেকশনটা হচ্ছে সিলেক্ট করতে হবে। নিচে থেকে আমরা সেকশন গুলো সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্ট করে আমরা রিমুভ ব্লকে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, তাহলে এখন জাস্ট আমি আরো একবার দেখাচ্ছি। এর জন্য আমরা যেটা করব, ইমেজ আমাদের যে পোস্ট গুলো আমরা ক্যারোসেল করতে চাই, স্লাইড করতে চাই, ওইগুলো আনার জন্য আমরা একটা সেকশন নিব রো লেআউট থেকে। আমরা চলে যাব বিফোরে নেই, আমাদের এই যে ব্যানারটা রয়েছে এর পূর্বে নিব। আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের চলে আসছে একটি ব্লকের প্লাস আইকন, অ্যাড ব্লকে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা রো লেআউট নিব। রো লেআউট থেকে আমরা কি সিলেক্ট করব, আমরা হচ্ছে ওয়ান কলাম এটা সিলেক্ট করব। আবার অ্যাড ব্লকে ক্লিক করব এবং আমরা এখান থেকে সার্চ করব নিউজ লিখে, NEWS, নিউজ। ওকে, তো এক্ষেত্রে আমরা নিউজ লিখে সার্চ করলে আমাদের পোস্ট টাইপ নিউজ ট্রিগার এই সেকশনটা পেয়ে যাব। এবং এটা আসবে আমাদের হচ্ছে গুটেনটর যে প্লাগইন রয়েছে সে প্লাগইন থেকে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, অথবা এখানে যদি ক্লিক না করি আমরা ব্রাউজ অল ব্লকে ক্লিক করে আমরা দেখে দেখে নিতে পারবো যে আমরা কি নিতে চাই। এখানে আমরা উপরে সার্চ দিই নিউজ, তাহলে খুব সহজে পেয়ে যাব।
এই প্লাগইন এই সেকশনটা, তাহলে দেখেন যে আমরা এই সেকশনটা যখন মাউস ওভার করতেছি আমাদের এখানে কিন্তু চলে আসছে, এই জায়গাটায় আমাদের চলে আসছে যে কেমন হবে এটা। হ্যাঁ, তাহলে গুটেনবার্গের কিন্তু এরকমের অনেক সুবিধা রয়েছে যে আমরা মাউস ওভার করলে দেখতে পারি কেমন হবে, যেমন ফর্ম গুলা কেমন হবে এরকম হবে, তারপর হচ্ছে ফ্রম র্যাপার এটা কেমন হবে এরকম হবে, এরকম প্রত্যেকটা প্লাগইনের ক্ষেত্রে আমরা হচ্ছে মাউস ওভার করলে দেখতে পারবো যে এটার ডিজাইনটা কেমন হবে। তো আমরা এই পোস্ট ট্রাইব নিউজ স্টিকার এটা আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। এখন আমরা কিছু সেটিংস করে নিব তাহলেই হয়ে যাবে। এখানে আমাদের নিউজ দেখাচ্ছে, আমরা যদি চাই নিউজ রাখতে পারি, আমরা যদি চাই রিসেন্ট পোস্ট সেটা লিখে দিতে পারি, আমরা যদি চাই নোটিশ সেটা লিখে দিতে পারি, আমরা সংবাদ সেটা লিখতে পারি, খবর লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা যা লিখবো এটাই শো করবে। তো এটা লেখার জন্য আমরা জাস্ট এখানে লিখে দিব, আমি বাংলায় লিখে দিচ্ছি যেহেতু পুরোটা বাংলায় লিখছি। সেক্ষেত্রে আমরা সেটিংসে চলে যাই, এখানে এটা লেখা যাবে না, আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমরা এটা কিভাবে এডিট করবো এই অপশনগুলো পেয়ে যাব। আমরা ডান পাশে একটু স্ক্রলিং করি, তার মধ্যে আমরা প্রথমে যে বেসিক অপশনে দেখতে পাচ্ছি যে ট্রাইব, মার্কিউরি, ভার্টিক্যাল, হরিজন্টাল, বিভিন্ন সিস্টেম রয়েছে, এভাবে দিলে হচ্ছে আমাদের নিচ থেকে উপরের দিকে স্ক্রলিং করবে ভার্টিক্যাল দিলে। আর আমরা যদি মার্কিউরি যেটা ছিল সেটাই থাকে তাহলে হচ্ছে আমাদের ডান থেকে বামের দিকে স্ক্রলিং করবে নিউজগুলো। আর যদি আমরা উপর থেকে নিচে দিই সেক্ষেত্রে হচ্ছে আমরা ভার্টিক্যাল দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে ডিরেকশন কোথা থেকে যাবে, লেফট থেকে রাইটে যাবে, আমরা যদি রাইট দিই তাহলে হচ্ছে রাইট থেকে লেফটে যাবে, তো আমরা লেফটে দেই, লেফটের দিকে যাবে। স্পিড ডিফল্ট যা আছে তাই থাক। পুশ হোভার, এখানে যদি কেউ মাউস স্ক্রলিং করে, যেমন আমরা যদি একটু দেখি এটা ছিল, এখানে যদি কেউ মাউস নেয় এভাবে মাউস নেওয়ার পর হচ্ছে স্টপ হয়ে যাবে, তাহলে আমরা চাচ্ছি যে সেটা হোক। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে পুশ অন হোভার, অর্থাৎ যখন কেউ হোভার করবে, মাউস হোভার করবে তখন এটা থেমে যাবে। তারপর রয়েছে কোয়েরি অপশন, অর্ডার বাই ডেট, অর্থাৎ আমরা লেটেস্ট যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে প্রথমে দেখাবে। আচ্ছা, টাইটেল অনুযায়ী দিতে পারি। তারপরে মেনু অর্ডার, আর কয়েকটা অপশন রয়েছে আমরা সেগুলো রাখবো না, অর্থাৎ যেগুলো রিসেন্ট পাবলিশড হয়েছে এগুলো আগে শো করবে। তারপরে হচ্ছে আমরা এখানে কি শো করবে, পোস্ট শো করবে, পেজ শো করবে, না অন্য কিছু, বা বিভিন্ন এলিমেন্ট, পোস্ট টেমপ্লেট অনেক কিছু আছে। তো আমরা চাচ্ছি যে আমরা যেগুলো পোস্ট দিব এই পোস্ট গুলা শো করবে, যেন আমরা পোস্ট দিতে পারি। যদি চাই কোনো একটা নির্দিষ্ট পেজ শো করুক তাহলে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিব। তো নর্মালি আমরা যেটা করব সেটা পোস্ট দিব, সবাই পোস্ট দেয়, আমরা যখন নিউজ পাবলিশ করি সেগুলো একটা পোস্ট, আমরা নোটিশ দিলে সেগুলো পোস্ট আকারে দেই, এই জন্য আমরা পোস্ট শো করব। আর যদি পেজ শো করি তাহলে আমরা কোন পেজটা শো করব, পেজ তো হচ্ছে আসলে স্ক্রলিং করলে সেটা সুন্দর হবে না, যেন আমরা পোস্ট দিয়ে দিব। ওকে, এখানে ক্যাটাগরি রয়েছে, ট্যাগ রয়েছে, ফরম্যাট রয়েছে, আমরা কোনো ক্যাটাগরি দিব না, নাম দিয়ে দিব, তার মানে হচ্ছে আমাদের সকল পোস্টই এখানে শো করবে। অর্ডার বাই ডেট আকারে থাকবে, তারপরে অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে, আর ডিসেন্ডিং আকারে আছে তাই থাক। ইনক্লুড পোস্ট, পোস্ট আইডি সেপারেট বাই কমা, আমরা বিভিন্ন পোস্ট এখানে কমা আকারে শো করাইতে পারি, আমরা এখানে লেখও দিতে পারি। আমরা যদি কোনো নোটিশ দিতে চাই যে এখানে যা লিখবো সেটা শো করবে, আমরা সেটা এখানে দিয়ে দিতে পারি। যদি সেটা না দেই তাহলে আমাদের রিসেন্ট পোস্ট গুলো শো করবে। তারপরে এক্সক্লুড পোস্ট, পোস্ট আইডি সেপারেট বাই কমা, তারপরে হচ্ছে নাম্বার অফ আইটেম, কয়টা আইটেম এভাবে এখানে শো করবে, এখানে 6টা ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে 10টা, 5টা, 1টা, 2টা যা খুশি তা দিতে পারি, এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। 4টা দিয়ে দিলাম। অফসেট 0 ডিফল্ট থাক, অথার এগুলো দরকার নাই। তারপরে রয়েছে আমাদের হেডিং। ওকে,
হেডিং এর মধ্যে এনেবল অপশন, তার মধ্যে টেক্সট, তাহলে এই টেক্সটের মধ্যে হচ্ছে আমরা এই যে হেডিং এর এই টেক্সটটা দিয়ে দিতে পারবো। এখানে দেখেন নিউজ, এই নিউজটা যদি আমরা এখানে নোটিশ লিখে দেই তাহলে কিন্তু এটা নোটিশ হয়ে যাবে। বাংলায় লিখে দেই, অব্র সিলেক্ট করে নিলাম, এখানে লিখে দিব নোটিশ, বাংলাটা চলে গেল আবারও। ওকে, নোটিশ। আমরা নোটিশ লিখে দিলাম, তাহলে এখানে চলে আসলো নোটিশ। আমরা খবর, সংবাদ, আপডেট যা খুশি আমরা এখানে যা লিখতে চাই সেটাই চলে আসবে। ওকে, তারপরে টেক্সটের কালার, এনেবল কালার, আমরা টেক্সটের কালার দিয়ে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইয়েলো, আমরা টেক্সটের কালার, এই টেক্সটের কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। আমরা হোয়াইট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের যে হেডিং রয়েছে, এই হেডিং এর যে কালারটা সেটা। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা এনেবল করে দেই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারবো। আমরা এই কালারটা দিলাম, বা আমরা সবুজ কালার দিয়ে দিই আমাদের সাইডের সাথে মিল রেখে। তো এর জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে সবুজের কোনো পয়েন্ট নাই, নিচে কাস্টম কালার রয়েছে, আমরা এই কাস্টম কালারে ক্লিক করে আমরা একটা সবুজ কালার নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা একটা সবুজ কালার দিয়ে দিলাম, একটু বেশি সবুজ মনে হচ্ছে, একটু হালকা সবুজ। হ্যাঁ, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, আমরা যদি চাই আগের ডিফল্ট কালারে, তাহলে আমরা ক্লিয়ার দিলে সব চলে যাবে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি না। এখানে যদি মাউস নেই তাহলে কালার চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা হোভার কালার দিয়ে দিতে পারি, আমরা ব্র্যান্ড কালার দিয়ে দিই, যখন আমরা মাউস নিব তখন এমন হবে। ওকে, তারপরে রয়েছে আমাদের টাইপোগ্রাফি, ফন্ট সাইজ ডিফল্ট আকারে আছে, আমরা ইচ্ছা করলে লার্জ করতে পারি, নর্মাল, ডিফল্ট যা আছে সেটাই এখানে সুন্দর দেখাচ্ছে, আমরা সেটাই রাখলাম। তবে এখান থেকে চেঞ্জ করার অপশন রয়েছে। অ্যাডভান্স টাইপোগ্রাফিতে আরো অনেক অপশন রয়েছে, স্টাইল, নর্মাল, ইটালিক, তারপরে ডিরেকশন, ডিফল্ট, আন্ডারলাইন। যদি আমরা এখানে আন্ডারলাইন দিই তাহলে হচ্ছে আমাদের যেগুলো স্ক্রলিং হবে এগুলো আবার আন্ডারলাইন হবে, ওভারলে হবে, আরো অনেকগুলো অপশন আছে, আমরা ডিফল্টই রেখে দিই। ট্রান্সফর্ম, ডিফল্ট, এগুলো আমরা ডিফল্টই রেখে দিই। তবে আপনারা চাইলে এগুলোর স্পিড কমাইতে বাড়াইতে পারেন, আমি এখন এগুলা করতেছি না, যা ছিল আমাদের ডিফল্টে সেটাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটু নিচে স্ক্রলিং করি এবং নিচ থেকে আমরা আবার দেখতে পাচ্ছি যে টাইটেল এনেবল, সেটা আমরা করে দিয়েছি। কালার, এটা হচ্ছে আমাদের টেক্সট কালার, আমরা যে টাইটেলটা দিয়েছি সেগুলো, এটা আমাদের হেডার ছিল, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিয়েছি। আমাদের যেই পোস্টের টাইটেল গুলো যেগুলো হচ্ছে স্ক্রলিং করবে এগুলোকে আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি, আর একটু হালকা ব্ল্যাকও চাইলে করতে পারি, এরকম না, একটু গাঢ়ই দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই সুন্দর দেখা যাচ্ছে, তবে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি, হালকা একটা কালার দিয়ে দিলাম, আর একটু অন্যরকম দিলে সুন্দর দেখা যাচ্ছে না, সাদার থেকে একটু হ্যাশ কালার করে দিলাম। ওকে, তারপরে আর এখানেও টাইপোগ্রাফি রয়েছে, যেখানে আমরা সাইজ, ফন্ট এগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তারপরে রয়েছে একটি কন্ট্রোল অপশন, এনাবল অপশন দেওয়া আছে। কালার তো আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল অপশন, এখান থেকে আমরা পোস্ট করে দিতে পারবো। এই কন্ট্রোল অপশনটাও আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, এখানে আমরা সবুজ কালার দিয়ে দিই, কাস্টম কালার থেকে আমরা সবুজ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়ে দেখি কেমন হয়, বেশি কালো হয়ে গেছে,
হালকা একটু কালো দিই, এরকম একটা কন্ট্রোল কালার দিয়ে দিলাম, বা আরো একটু কম দেই, কাস্টম দিয়ে দিই আমাদের, একবারে কালো না, কালোর কাছাকাছি একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখেন আমাদের ছোট্ট একটা অপশন, কিন্তু এর অনেকগুলা অ্যাডভান্স সেটিংস রয়েছে যেগুলো আমরা সেট করতে পারি। এখন আপডেট দিয়ে দেই। তাহলে দেখেন আমরা যখন এই নোটিশটা বা স্ক্রলিংটা ইউজ করব বা স্লাইডারটা ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো শর্টকাট ইউজ করা লাগতেছে না। শর্টকাট ইউজ করলে আমাদের 2-3টা অপশনে কাজ করতে হয়, অন্য জায়গা থেকে শর্টকাট নিয়ে আসতে হয়। বাট এটা হচ্ছে আমাদের নর্মাল, যেভাবে আমরা পেজ ডিজাইন করেছি, পোস্ট ডিজাইন করেছি, সেকশনগুলো এনে ঠিক ওইভাবেই আমরা এই কাজটা ইজিলি করে ফেলতে পারি। এর জন্য কোনো আলাদা প্লাগইনের প্রয়োজন হয় না, যে প্লাগইন দিয়ে আমরা ডিজাইন করি ওই প্লাগইন দিয়ে এগুলো করা যায়। তো কিভাবে আমরা এই স্ক্রলিংটা সেটিং করলাম সেই বিষয়গুলো জানলাম। এখন আমরা একটু ফ্রন্ট এন্ড থেকে দেখে নিই এটা কেমন হলো। ব্রাউজ, ওপেন ইন নিউ ট্যাব, আমরা ব্রাউজ করি। এখন আমরা দেখব যে আমাদের যে নোটিশটা ইউজ করলাম সেটা কেমন হলো। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের যে লেটেস্ট যে পোস্টটা করেছি সেটা, এটা হচ্ছে তার আগের পোস্ট। এভাবে আমরা 4টা সিলেক্ট করেছিলাম, মানে 4টা পোস্ট এভাবে স্ক্রলিং হইতে থাকবে। তাহলে এভাবে অটোমেটিক স্ক্রলিং হবে। আমরা মাউস নিলে দিয়েছিলাম যে স্টপ হবে। এটা হচ্ছে আমাদের পজ অপশন, এখানে আমরা ক্লিক করলেও পজ হয়ে যাবে। তারপরে এই যে টাইটেল গুলো রয়েছে, পোস্টের টাইটেল গুলো, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই পোস্টে নিয়ে যাবে, ওই লিঙ্কে নিয়ে যাবে। তো এটা দেখার জন্য আমরা লেটেস্ট যে পোস্টটা করেছি সেটাই দেখে নেই। স্ক্রলিং হোক, এটা হচ্ছে আমাদের লেটেস্ট যে পোস্ট এটা। তো এটার মধ্যে মাউস নিলে এখান থেকে স্টপ করে দিই। এখন আমরা মাউস নিলাম, রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, তাহলে আমাদের এই পোস্টে নিয়ে যাবে। আমরা একটু আগে যে পোস্টটা দিয়েছিলাম টাইটেলটা দিয়ে, যে এটা হচ্ছে আমাদের সেই পোস্ট, এটা হচ্ছে বাকি সেকশনটা। তাহলে আমাদের এই পোস্টে নিয়ে আসলো, নিয়ে এসেছে। আচ্ছা, এখানে একটু এলোমেলো দেখাচ্ছে, আমাদের পেজের ডিজাইনটা ফিক্সড করতে হবে, তাহলে এটা চলে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা নোটিশ বোর্ডটা খুব সহজে ইজিলি অ্যাড করতে পারি। আমরা আজকে আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা ইমেজকে হচ্ছে আমরা স্লাইড করতে পারি বা ক্যারোসেল করতে পারি এরকম। এটা অটোমেটিক হবে, পেজটা আমরা রিলোড দিলে অটোমেটিক স্ক্রোলিং হইতে থাকবে। এই ধরনের আমরা যদি চাই একটার পর একটা স্ক্রোলিং করবে, সেটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখে নেই। তো আমরা চাচ্ছি এখানে আমরা করি আজকে। তো এর জন্য হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা ইনসার্ট বিফোর, অর্থাৎ এই ব্লগের পূর্বে আমরা আলাদা রুল লেআউট নিব। আমরা রুল লেআউটে চলে যাব, রুল লেআউট। তো এখানে আমরা 1টা 2টা 3টা কয়টা নিতে পারি, আমাদের ইচ্ছা মতো নিতে পারি। আমরা 1টা 2টা 3টা, 3টা নেই, আমরা 3টা দিয়ে দেখাই। 3টা কলাম নিলাম, তাহলে আমাদের 1 2 3 3টা কলাম হইলো। তো এই কলামের মধ্যে হচ্ছে আমরা আবারও অ্যাড ব্লকে ক্লিক করে আমরা ইমেজ লিখবো। জাস্ট IMAGE, ইমেজ। বাংলায় হয়ে গেছে, আমি একটু ফন্টটা চেঞ্জ করে ইংলিশ করে নিই, ইমেজ। আচ্ছা, ইমেজ লেখার পর আমাদের চলে আসছে ইমেজ, ইমেজ, ইমেজ স্লাইডার উইজেট, তারপরে ইমেজ স্লাইডার, ইমেজ স্ট্যাক, ইমেজ বক্স। এখান থেকে আমরা ইমেজ স্লাইডার নেব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইমেজ আছে, এগুলো স্লাইড হবে ইমেজ স্লাইডার থেকে। আর আমরা যদি একটু বড় আকারের ব্যানার জাতীয় ইমেজ গুলো নিই, সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি, ইমেজ স্লাইডার উইজেট, এটা নিতে পারি। তো আমরা জাস্ট এটা নেই, তাহলে আমরা ছোট আকারের যে ইমেজ গুলো, এগুলোকে আমরা কিভাবে স্লাইড করাবো সেটা দেখতে পাবো।
তো এটা নেওয়ার পরে আমাদের আপলোড রয়েছে, ইমেজ আপলোড করার অপশন রয়েছে, আমরা লাইব্রেরি থেকেও নিতে পারবো বা আমরা এখান থেকে ক্লিক করেও মিডিয়া এন্ড টেক্সট স্লাইডার, কলাম, গ্রুপ আর কিছু সেটিংস রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা করতে পারি এভাবেও। তো আমরা একটু দেখে নিই যে আমরা আপলোড দেই কিছু ইমেজ, আপলোড না দিয়ে আমরা এই মুহূর্তে আমাদের লাইব্রেরি থেকে নিয়ে নেই। লাইব্রেরিতে যে ইমেজগুলো আছে অলরেডি, তো এই ক্ষেত্রে আমরা যে ইমেজগুলো ইউজ করব ওইগুলোর সাইজ হাইট ওয়াইড যেন একই হাইট ওয়াইডে হয়, সেক্ষেত্রে ভালো হয়, তাহলে আমাদের সুন্দর দেখা যাবে বিষয়গুলো। আমরা এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নেই, 3টা 4টা ইমেজ নিয়ে নিলাম। ওকে, ক্রিয়েট নিউ গ্যালারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নিচে দেখেন যে লেখার কিছু অপশন রয়েছে, এগুলোকে ক্যাপশন বলা হয়। তো এক্ষেত্রে আমরা কিছু লিখে দিতে পারি, যেমন আমরা যদি এখানে লিখি, আবার বাংলায় চলে যাই, আমরা লিখি সেরা গল্প লেখক। আমরা পরের ক্যাপশনে এটার মধ্যে দিয়ে দিলাম সেরা কবিতা লেখক। তারপরেরটাই দিয়ে দিলাম সেরা সেরা গায়ক দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম সেরা প্রশিক্ষক। আমরা ক্যাপশন দিয়ে দিলাম যেগুলো নিচে শো করবে। আমরা ইচ্ছা করলে এখানে আরো তথ্য অ্যাড করতে পারি, যেগুলো অ্যাড করবো এগুলো নিচে নিচে শো করবে। তো আমরা আপাতত এটুকু রেখেই হচ্ছে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করি। এখানে হচ্ছে আমাদের ইমেজ গুলা চলে আসছে। এগুলো যদি আমরা স্ক্রলিং করি, এভাবে স্ক্রলিং করবে। আমরা আপডেট দেওয়ার পর অটোমেটিক এগুলো স্ক্রলিং করতে থাকবে। এখন এগুলোর সেটিংস গুলো আমরা করব। আমরা এই বাম পাশে যে সেকশন রয়েছে এখানে ক্লিক করলে আমাদের পুরো সেকশনটা সিলেক্ট হইলো। এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে কালার দিতে, তাহলে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো। এখানে ট্রান্সপারেন্ট রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে সেই কালারই নিবে। আমরা ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিতে পারি। হালকা একটা কালার আমি দিয়ে দিলাম। আমরা এখানে ক্লিক করলে কিন্তু আবার আগের মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমরা দেখলাম যে আসলে কি কালার দেওয়া যায়, সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা একটু জানলাম। এই জন্য আমি একটু দিয়ে রাখি কালার, পরে আমরা হয়তো নাও দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে ইমেজ ব্যবহার করা যাবে এখান থেকে। তারপর হচ্ছে বর্ডার কালার, আমরা যদি চাই বর্ডারে কালার দিতে, এখান থেকে আমরা বর্ডারেও কালার দিয়ে দিতে পারবো। এই হলো আমাদের বর্ডার কালার। তারপরে বর্ডার হোয়াইট, বর্ডার কালারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা আমরা ওয়ার্ড দেই না। এখানে যদি আমরা 2 পিক্সেল বা 1 পিক্সেল করে দিয়ে দেই, তাহলে আমাদের বর্ডার গুলা শো করবে। ফন্টটা বাংলা হয়ে রয়েছে, আমি ইংলিশ করে দিলাম। আচ্ছা, 2 পিক্সেল করে আমি হচ্ছে বর্ডার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে বর্ডারটা শো করতেছে। আমি লালটা না দিয়ে কালো বর্ডার দেই, আর একটু হালকা বর্ডার দেই। ঠিক আছে, তাহলে বর্ডারটা ম্যাচিং হলো মোটামুটি। এরপরে আমরা যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিই, রেডিয়াস আমরা 5 পিক্সেল দেই, তাহলে বর্ডারটা একটু চার কোনাগুলা হচ্ছে একটু ভেঙে মানে গোলাকৃতির হয়ে যাবে। আমরা 10 পিক্সেল দিয়ে দেই, তাহলে কেমন হয়, এরকম হয়ে গেছে। এখন আরেকটু সুন্দর লাগতেছে।
বর্ডার যদি শ্যাডো দেই তাহলে আমরা এখানে এটা অন করে দিব। আর ব্লার এখানে 14 আছে, আর ডিফল্ট যা আছে তাই রাখতে পারি। এক্ষেত্রে আমরা কালারটা ট্রান্সপারেন্টের জায়গায় আমরা একটু কালো করে দেই, তাহলে বর্ডারে একটা শ্যাডো হবে। কালারটা কি নিল না, একটু দেখি অন্য কালার দিয়ে। হ্যাঁ নিচ্ছে, এদিক দিয়ে একটা শ্যাডো নিয়েছে, বাট একটু কম বোঝা যায়। আমরা একটু লাল দিয়ে দেখি বোঝা যায় কিনা শ্যাডোটা। এটাকে আমরা ব্লারটাকে আরো বাড়িয়ে দিতে পারি, তাহলে বোঝা যাবে। দেখেন যে লালটা এখন শো হইতেছে এদিক দিয়ে কিছুটা। তো এইভাবে হচ্ছে আমরা ব্লার করে দিতে পারি। বিভিন্ন কালার আপনারা ইচ্ছা মতো দিবেন, আরো সুন্দর করবেন। তো কি কি দেওয়া যায় আমি সেই বিষয়গুলো দেখতেছি। তারপরে ইনার ব্লক সেকশন আমরা চাইলে ইনসাইড ভিতরের দিকে দিয়ে দিতে পারি, তাহলে দেখেন যে আমাদের যে শ্যাডোটা ছিল বক্স শ্যাডো, এটা ভিতরে চলে গেছে। আর যদি আমরা এটা উঠিয়ে দিই তাহলে বাইরে চলে যাবে, এখন বাইরে চলে গেছে। তারপরে হচ্ছে টেক্সট কালার সেটিং, পেডিং, মার্জিন, এগুলো অনেক কিছু দেওয়া যায়। ওকে থাক, আমরা আর এত কিছু দিলাম না। আমরা যে স্লাইডটা করতে চাচ্ছি সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো আমরা চাইলে উপরে একটা হেডিং দিয়ে দিতে পারি। তো এখানে আমরা কয়েকটা দিয়ে দিয়েছি। উপরে একটা হেডিং নিতে চাইলে আমরা দেখি আর কোনো সেকশন আছে কিনা। এখানে অন্য একটা সেকশনের ভিতরে আমরা নিয়েছি, এজন্য আলাদা একটা সেকশন পাওয়া দেখতেছি। তারপরেও বা আমরা এর উপরে দিয়ে দিই। আমরা এখান থেকে ইনসার্ট বিফোরে ক্লিক করে এখানে আমরা একটা হেডিং নিয়ে নেই। হেড, অ্যাডভান্স হেডিং নিতে পারি, অথবা আমরা এখান থেকে হেড, HEAD, হেড লিখলেও বিভিন্ন ধরনের হেডিং পাইবো। এটা নেই তাহলে নিচে একটা আন্ডারলাইনও আমরা দিতে পারবো। এই হেডিংটা নেই, রাইট হেডিং। আবার আমরা বাংলায় লিখি, যেহেতু এটা বাংলায় পোস্ট করতেছি সবকিছু, তাহলে আমরা লিখে দিই যে এ মাসের আবারও ইংলিশ হয়ে গেল, এ মাসের বা এই মাসের সেরা পারফর্মার। এ মাসের সেরা পারফর্মার, নিচে যে আমাদের হেডারের নিচে যে আন্ডারলাইনটা রয়েছে এটা আমরা একটু সেটিংসে গিয়ে সেটা চেঞ্জ করে দেই। যদি একটু বড় মনে হয় ফ্রন্ট সাইজ, সেগুলো আমরা কিন্তু ছোট করতে পারি। আমরা এখন S2 তে আছে, S2 কে আমরা একটু S3 করে দেই, তাহলে আরো ছোট হয়ে যাবে। তারপরে টাইপোগ্রাফি, এখানে আমাদের সেটিংস রয়েছে, এখানে গিয়ে কিন্তু আমরা সেটিংস গুলো ঠিক করতে পারি। এখানে ফ্রন্টের সাইজ 30 রয়েছে, আমরা যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু বড় হচ্ছে আমাদের সাইজটাতে না এখানে। আচ্ছা, একটু বড় করে দিলাম। হোয়াইট, ফন্টের যে হোয়াইট আপনারা জানেন 100, 200, 300, 600, 900 পর্যন্ত এখানে আছে ডিফল্ট। আমরা 500 দিয়ে দিই, তাহলে একটু মোটা হবে। আর চিকন হইলো মনে হয়। হ্যাঁ, আমরা 700 দিয়ে দিলাম, তাহলে আর একটু বোল্ড হইলো। তো সেটিংস গুলা করতেই পারেন। সাব হেডিং, টাইটেল, সেপারেটর, এটা হচ্ছে আমরা সেপারেটর হোয়াইট 20 আছে, আমরা এটাকে বাড়িয়ে দেই। তাহলে দেখেন যে এটা বেড়ে গেছে। আমরা লেখাটা যতটুকু ততটুকু দেই। হ্যাঁ, তাহলে এটাও হয়ে গেল। এখন আমরা বাকিগুলোতে একইভাবে কাজ করতে পারবো। তো আমরা একটু আপডেট দিয়ে দেখে নিই যে কেমন হলো। ভিউ পেজ, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করি,
এটা লোড হচ্ছে। আর স্ক্রলিং বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে, স্ক্রলিং হচ্ছে। আর এই যে আমরা সেরা, এই মাসের সেরা পারফর্মার নামে আমরা এই স্লাইডগুলো এখানে ইউজ করেছিলাম। তাহলে এই স্লাইডটাকে অটো করে দিব, যদি আমরা অটো করে দিই তাহলে এভাবে অটোমেটিক চলতে থাকবে। ইচ্ছা করলে লেখাগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা 3টা কলাম নিয়েছিলাম, এগুলোর মধ্যে আমরা অন্যান্য বিষয়গুলো অ্যাড করতে পারবো। তো এখন আমরা এই ইমেজগুলো দিয়েছি, আমরা আরেকটু প্রফেশনাল করার জন্য একটু ভালো ইমেজ দিতে পারি। তো আমরা এটা পরেরটাই করি। পরের সেকশন থেকে আমরা আবার ইমেজ স্লাইডার নেই, আবার লাইব্রেরিতে যাই। আমরা ছোট সাইজের দেখি ইমেজ পাই কিনা। এখানে এক এক আকৃতির এক একটা। আচ্ছা, আমরা দু একটা ইমেজ নেই এখান থেকে, 2টা 3টা, 3টা ইমেজ নিলাম। এখানে আমরা ক্যাপশন লিখে দিতে পারি, আবার আগের মতোই সেরা কবিতা লেখক। এখানে দিদি সেরা মোটিভেশনাল সেরা মোটিভেশনাল স্পিকার দিয়ে দিই। আর 3টা ক্যাপশন দিয়ে দিলাম, আমরা গ্যালারিতে অ্যাড করে নেই 3টা ইমেজ। আচ্ছা, তো সাইজ যেটা আগে বলছিলাম যে আমাদের সাইজ গুলো যদি সমান হয়, হ্যাঁ 3টা একই সাইজ বাট অনেকটা লম্বা আকৃতির, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা এই 3টার ক্ষেত্রে হচ্ছে একই সাইজের ইমেজ নিতে হবে। শো ক্যাপশন দিয়ে দেয়, তাহলে হচ্ছে যে এই ক্যাপশন গুলো হচ্ছে শো করবে নিচে যে ইগুলা ছিল। এখানে কিন্তু অ্যাডভান্স অপশন নামে আরেকটা অপশন রয়েছে। ডেস্কটপে কয়টা স্লাইড শো করবে একসাথে, আমরা যদি এখানে 2টা করে দেই তাহলে কিন্তু 2টা স্লাইড শো করতেছে একই সাথে। 1 2, 3টা দিলে 3টা শো করবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু একাধিক স্লাইডার একসাথে ইউজ করতে পারি। ল্যাপটপ ট্যাবলেট বিভিন্ন জায়গায় রয়েছে, সেন্টার মোড, ভেরিয়েশন ওয়ার্ডস, তারপরে স্পেসিং, কালার সেটিং, অ্যাডভান্সে এরকম সেটিংস গুলো আছে, আপনারা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে আমরা আগেরটা আরেকবার ফিরে আসি। শো ক্যাপশন, আমরা ক্যাপশনে ক্লিক করে দিই, তাহলে নিচে হচ্ছে আমাদের ক্যাপশন গুলো শো করবে। ডেস্কটপে কেমন হবে, ট্যাবলেটে কেমন, তারপরে মোবাইলে কেমন, এই অপশন গুলো হচ্ছে এখান থেকে সেট করে দেওয়া যাবে। আর যে বিষয়টা বলছিলাম যে আমরা অটো যদি চাই স্লাইড শো হবে, তাহলে আমরা এনেবল স্লাইড শো ক্লিক করে দিব, তাহলে অটোমেটিক স্লাইড শো হতে থাকবে। এটার মধ্যে আমরা অটো করে দেই স্লাইড শো, এনেবল স্লাইড শো। ওকে, এখন যদি আমরা আপডেট দিয়ে রিফ্রেশ করি, আপডেট দেই, রিলোড দিলাম আবার, তাহলে আমাদের স্লাইড গুলো এখনো চলে আসলো। দেখেন, যেহেতু আমরা স্লাইড শো অন করে রেখেছি, এই জন্য অটোমেটিক স্লাইড শো হচ্ছে। তো এভাবে আমরা ইমেজকে স্লাইড শো করাইতে পারি। তো এই ছিল আমাদের আজকের 2টা বিষয় যেটা আমরা শিখবো বলছিলাম। তো সবাই ভালো থাকবেন। এখন আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আবার আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।